রাষ্ট্রপতি নির্বাচনে চলছে ভোট গ্রহণ। দুপুর 2টায় ভোট গ্রহণ শুরু হয়। ভোট দিয়েছেন অস্থায়ী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকার। জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে চলছে ভোট গ্রহণ। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ ভুইয়া। ইউসুফ, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? আপনি জানেন যে দুপুর 2টা থেকে যে ভোট গ্রহণের কার্যক্রম শুরু হয়েছে সেটি কিন্তু বিকাল 5টা পর্যন্ত চলবে এবং ইতিমধ্যে আপনি জানেন যে বিকাল 4টা বেজে গেছে, আর 1 ঘন্টা বাকি রয়েছে ভোট গ্রহণের। এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে যেই সংসদ সদস্যরা ভোট দিয়েছেন তারা ইতিমধ্যে সংসদ সদস্য অনেকেই বের হয়েছেন, বিরোধী দলের পক্ষ থেকে অনেকে বের হয়েছেন এবং সরকারি দলের অনেক সংসদ সদস্যকে আমরা দেখেছি আসলে সংসদ অধিবেশন কক্ষ থেকে বের হতে। এবং এই যে নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচন, সেই নির্বাচনে আপনি জানেন যে সংসদ সদস্যরা দুপুর থেকে কিন্তু যে অধিবেশনটি ডেকেছিল আজকে নির্বাচন কমিশন, সেই অধিবেশন কক্ষে প্রবেশ করছিলেন এবং ভোটাররা একে একে কিন্তু আসছিলেন। এবং সেই সকাল থেকে বিরোধী দল বেশ কিছু অভিযোগ করছিলেন এবং সরকারি দলের তরফ থেকেও কিন্তু সেগুলোর উত্তরও দেওয়া হয়েছে। এবং এই যে ভোটের কার্যক্রম, সব ভোটের কার্যক্রমে ভোটের প্রথম দিকে কিন্তু আপনি জানেন যে ভারপ্রাপ্ত যিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছিলেন হাফিজউদ্দিন আহমদ, তিনি ভোট দিয়েছেন এবং তার পরবর্তীতে ডেপুটি স্পিকার কায়সার কামাল এবং তার পরবর্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভোট দিয়েছেন। এবং সবশেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভোট গ্রহণের পরবর্তীতে কিন্তু যিনি বিএনপির রাষ্ট্রপতি পদে পদপ্রার্থী এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি ভোট দিয়েছেন। এবং ভোট দেওয়ার পর আমরা দেখেছি তিনি সংসদ সদস্যদের সঙ্গে কিন্তু সেখানে সৌজন্যমূলক কথা বলেছেন। এবং আমরা পুরো সংসদ সদস্যরা যারা রয়েছেন, নির্বাচন কমিশন থেকে আগে বলা হয়েছিল যে 349টি যে ব্যালট রয়েছে সেই ব্যালট পেপারটি সংসদ সদস্যরা নিজের আসনে বসবেন, সেখানে তাদেরকে আসলে সেই ব্যালট পেপারটি দেওয়া হবে এবং পরবর্তীতে ক্রমান্বয়ে তারা ভোট দেওয়ার পর ব্যালট বাক্সে 3টি ব্যালট বাক্স থাকবে, সেই ব্যালট বাক্সে তারা সেগুলো ফেলবেন। তো এই যে কার্যক্রম, সেই কার্যক্রমে কিন্তু ভোট গ্রহণ চলছে ভিতরে। এবং ভোট গ্রহণের পর সংসদ অধিবেশন কক্ষে কিন্তু আনুষ্ঠানিকভাবে ভোট গ্রহণের পরবর্তীতে ফলাফল ঘোষণা করা হবে এবং আজকেই গ্যাজেট প্রকাশ করা হবে। এবং আপনাদেরকে বলছিলাম যে সকাল থেকে যে সংসদ সদস্যরা ভোট কার্যক্রমে অংশ নিতে এসেছিলেন, তাদের মধ্যে কিন্তু বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম কিন্তু বেশ কয়েকটি অভিযোগ করেছেন এবং জামায়াতের যে সহকারী সেক্রেটারি জেনারেল রয়েছেন তারাও বেশ কয়েকটি অভিযোগ করেছেন। তার মধ্যে তারা বলছিলেন যে গণভোটের যে রায় সেটি যদি বাস্তবায়িত হতো তাহলে সংসদ সদস্যরা এই সঠিকভাবে স্বাধীনভাবে ভোট দিতে পারতেন রাষ্ট্রপতি নির্বাচনে। এবং এর বাহিরে এই যে বিষয়গুলো অভিযোগ করছিলেন সেই অভিযোগের কিন্তু উত্তরও দিয়েছে বিএনপির তরফ থেকে। বিএনপির চিফ হুইপ যিনি রয়েছেন নুরুল ইসলাম মনি, তিনি বলেছেন যে যেহেতু এখন সংবিধান যে ধারায় চলছে, প্রচলিত সংবিধান অনুযায়ী আসলে রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে। এবং স্বরাষ্ট্রমন্ত্রীও ঠিক একই কথা বলেছেন যে সংবিধান যদি সংশোধন হয়ে থাকে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে সেই বিষয়গুলো আসলে পরিবর্তন হতে পারে। এখন আসলে যেহেতু সংবিধান পরিবর্তন হয়নি সেহেতু রাষ্ট্রপতি নির্বাচনের যে 70-এর অনুচ্ছেদ অনুযায়ী হওয়ার কথা সেটি সেভাবেই হচ্ছে। এবং ভোট গ্রহণের কার্যক্রম চলছে। ইতিমধ্যে সেই ভোট গ্রহণের কার্যক্রমে সেখানে কিন্তু অধিবেশন কক্ষে উপস্থিত ছিলেন আমাদের সিনিয়র প্রতিনিধি রয়েছেন, তিনি সাইফুল ইসলাম। আমরা আসলে তার থেকে একটু জানতে চাই আসলে ভোট গ্রহণের যে কার্যক্রম সেখানে আসলে কি প্রক্রিয়া ভোট গ্রহণ হচ্ছে এবং অধিবেশন কক্ষে ভোট গ্রহণের পরবর্তীতে যারা সংসদ সদস্য রয়েছেন তাদের প্রতিক্রিয়া কেমন দেখেছেন। দীর্ঘ 35 বছর পর আসলে ভোট গ্রহণ হচ্ছে, সংসদ অধিবেশন আপনি ছিলেন, সেখানে আসলে পরিস্থিতি কেমন ছিল বা সংসদ সদস্যরা বা কি বলছিলেন? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে দুপুর 2টা নাগাদ কিন্তু এই ভোট গ্রহণ শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ে আজকে এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে যিনি নির্বাচন কর্তা, তার আহ্বানেই কিন্তু আজকের এই বিশেষ বৈঠকটি বসেছে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য। এবং সেখানে কিন্তু সরকারি দল এবং বিরোধী দল সবাই কিন্তু সেখানে অংশগ্রহণ করেছেন। তারপরেও কিন্তু আমরা দেখতে পেয়েছি 20টিরও বেশি আসন আমরা কিন্তু অধিবেশনের ভেতরে ফাঁকা দেখতে পেয়েছি এবং স্বতন্ত্র যারা নির্বাচিত হয়েছেন তাদের মধ্যেও 2-1 অনুপস্থিত রয়েছেন। এবং সেই কারণেই কিন্তু বিকেল 5টা পর্যন্ত যেহেতু ভোট গ্রহণের সময় নির্ধারিত, সেই সময়টি পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে এবং এর পরপরই ভোট গণনা শুরু হবে। এবং আজকে এখানে নির্বাচনী কর্তা হিসেবে যে প্রধান নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করছেন তিনি কিন্তু আজকে এখানেই গণনা শেষে রাষ্ট্রপতির যেই রাষ্ট্রপতি হিসেবে যে 23তম রাষ্ট্রপতি হিসেবে যিনি নির্বাচিত হবেন তার নাম বেসরকারিভাবে ঘোষণা করবেন এবং পরবর্তীতে প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হবে। এবং সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে এই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এখনও যেই মতবিরোধগুলো আমরা আজকে দেখতে পেয়েছি এবং আমরা যেমনটি জানতে পেরেছি যে গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে এখন পর্যন্ত কিন্তু একটা বৈরিতা রয়েছে এবং এখন পর্যন্ত সেই বিষয়টি সুরাহা হয়নি, এই বিষয়টি কিন্তু আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি। এবং সরকারি দল যেটি বলছেন যে
জুলাই সনদ যেটি স্বাক্ষরিত হয়েছে, যেই জুলাই সনদে সবগুলো রাজনৈতিক দল স্বাক্ষর করেছেন, সেই জুলাই সনদ অনুযায়ী কিন্তু সবকিছু বাস্তবায়ন হচ্ছে এবং বর্তমান যেই রাষ্ট্রপতি নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে বর্তমান সংবিধানের অধীনে, তারই ধারাবাহিকতায় কিন্তু আজকের এই নির্বাচন। এবং জুলাই সনদ এবং গণভোট নিয়ে যেই ধরনের সংকটগুলো তৈরি হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন বিষয়ে কিন্তু তারা নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন এই বিষয়গুলো চূড়ান্ত করার সময়, এবং যারা যেই বিষয়গুলোতে নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন সেই সব বিষয়গুলোকে কিন্তু বাদ দিয়েই তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। এবং এই যে রাজনৈতিক যেই সংকট, এই সংকটটি কিন্তু বারবার সরকারি দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে সেটি আসলে সংসদে আলোচনার মাধ্যমে এই বিষয়গুলো সমাধান করতে হবে। তবে আজকের যেই নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে, 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছে, বর্তমান সংবিধানের যেই ধারাবাহিকতা এবং বাধ্যবাধকতার বিষয় আছে, 90 দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে, এবং তারই ধারাবাহিকতায় কিন্তু আজকের অনেকটা ফলাফল কিন্তু পূর্ব নির্ধারিত হলেও যে গণতান্ত্রিক যাত্রার যেই যাত্রাপথ, সেই যাত্রাপথে কিন্তু ইতিবাচক হিসেবেই দেখছেন যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন এবং যারা ভোট দিচ্ছেন। এখানে আপনি অধিবেশন কক্ষে ছিলেন যেখানে ভোট গ্রহণ চলছে, সেখানের পরিবেশটা আসলে কেমন ছিল? যেহেতু আপনি জানেন যে দীর্ঘ 35 বছর পর এই ভোটটি অনুষ্ঠিত হচ্ছে, সেখানে আমরা দেখেছি রাষ্ট্রের যিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে যিনি দায়িত্ব পালন করেছিলেন, তার মাধ্যমে ভোটের কার্যক্রম শুরু হয়েছে এবং বিএনপির প্রার্থী যিনি এবং প্রধানমন্ত্রীও সেখানে ভোট দিয়েছেন। তো সেখানে পরিবেশটি আসলে কেমন ছিল? এবং যেহেতু সংসদ সদস্য হিসেবে সংসদ সদস্যরা এখানে ভোট দিতে পারবেন, অন্যরা দিতে পারছেন না, তাদের প্রতিক্রিয়া কেমন দেখেছে? আমরা খুবই উৎসবমুখর পরিবেশে, কিন্তু সরকারি দল এবং বিরোধী দল সবাইকেই কিন্তু উৎসবমুখর পরিবেশেই সেখানে আমরা ভোট গ্রহণ কার্যক্রমে অংশগ্রহণ করতে দেখেছি। শুরুতে কিন্তু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এবং ভারপ্রাপ্ত স্পিকার, তাদের জন্য কিন্তু আজকে অধিবেশনে বিশেষ আসনের ব্যবস্থা করা হয়েছিল এবং তারা সেই বিশেষ আসন থেকেই ভোটের ব্যালট নিয়ে তারা যাদের তারা ভোট দিচ্ছেন তাদের পাশে তাদের নিজের নাম স্বাক্ষর করে কিন্তু সেই ভোটগুলো প্রয়োগ করেছেন। এবং আমরা ভেতরের যে পরিবেশ দেখেছি সেখানে কিন্তু যথেষ্ট উৎসবমুখর পরিবেশেই এই ভোটটি অনুষ্ঠিত হতে দেখেছি। এবং আমি যেটি বলছিলাম যে ফলাফলটি অনেকটা পূর্ব নির্ধারিত হলেও কিন্তু এই যে গণতান্ত্রিক পথে যে যাত্রা, সেই যাত্রার ইতিবাচক দিক হিসেবে কিন্তু রাজনৈতিক দলগুলো এই নির্বাচনটাকে নিচ্ছে। ইউসুফ, এই যে রাষ্ট্রপতি নির্বাচন, সেই নির্বাচন আপনি জানেন যে বিএনপির মহাসচিব পদে যিনি ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি বিএনপির প্রার্থী হলেন এবং হয়তো আনুষ্ঠানিকভাবে ঘোষণার অপেক্ষা রয়েছে তিনি হয়তো রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। মির্জা ফখরুলের জায়গায় যেহেতু অনেকে আলোচনা চলছে যে মির্জা ফখরুল দল থেকে পদত্যাগ করেছেন কিনা, বা সংসদ সদস্য তার পদ রয়েছে কিনা, বা তিনি স্থানীয় সরকার মন্ত্রী ছিলেন, সেই দায়িত্ব আসলে তিনি ছেড়েছেন কিনা, এই ব্যাপারটি নিয়ে আসলে দলের মধ্যে কি আলোচনা হয়েছে বা আপনাদের কাছে কি তথ্য রয়েছে? এখন পর্যন্ত যে বিষয়টি হচ্ছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু এখনো জাতীয় সংসদের সংসদ সদস্য হিসেবে কিন্তু ইতিমধ্যে তিনি আজকে তার ভোটাধিকারও প্রয়োগ করেছেন এবং তার যে দলের যেই পদগুলো এবং তিনি যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে মন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন, তিনি কিন্তু সেই দায়িত্বগুলো এখনো পালন করছেন। এবং আজকে নির্বাচনের পর থেকে নির্বাচিত হওয়ার পর গ্যাজেট প্রকাশের পর কিন্তু তার যেই পদগুলো রয়েছে সেই পদগুলো কিন্তু শূন্য হবে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং সেই বিষয়গুলো নিয়েও কিন্তু বিভিন্ন ধরনের বক্তব্য আসছে। তবে আমরা এমনটি জানতে পেরেছি যে তার এই যে আজকে নির্বাচিত হওয়ার পর এবং গ্যাজেট প্রকাশের পর কিন্তু তার এই আসনগুলো যেই জায়গাগুলোতে তিনি দায়িত্বরত ছিলেন সেই জায়গাগুলো শূন্য হবে এবং পরবর্তীতে নিয়ম মেনে সেই জায়গাগুলো পূর্ণ করার চেষ্টা করবে সরকার, এমনটি। ধন্যবাদ সাইফুল আপনাকে। শুনছিলেন যে রাষ্ট্রপতি নির্বাচনে যে ভোট গ্রহণের কার্যক্রম চলছে, সে অধিবেশন কক্ষে আসলে কেমন উৎসবমুখর পরিস্থিতি ছিল সে ব্যাপারটি জানাচ্ছিলেন তিনি। এবং আপনারা জানেন যে এই যে ভোট গ্রহণের কার্যক্রম সেটি কিন্তু আরও 1 ঘন্টা চলবে এবং তার পরবর্তীতেই নির্বাচন কমিশন যিনি কর্তা রয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন, তিনি আনুষ্ঠানিকভাবে বেসরকারিভাবে প্রাথমিকভাবে ফলাফল ঘোষণা করবেন এবং আজকের মধ্যে আসলে গ্যাজেট প্রকাশ করবেন। তো ভোটের কার্যক্রম চলছে, বেলা 5টা পর্যন্ত ভোটের কার্যক্রম চলবে। এই ছিল নির্বাচনের সবশেষ তথ্য।